বন্ধুরা দেখো আমার ফুচকা রেডি। কতগুলো ফুচকা ভেজেছি। এই আর এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা নতুন জিনিস নিয়ে চলে এলাম। নতুন বলা ভুল, মেয়েদের সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটা নিয়ে চলে এলাম। খুব সহজে এবং কম খরচে এটা বাড়িতে বানাতে পারবে। হ্যালো বন্ধুরা, আমার মতো কারা কারা ফুচকা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। দেখো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আর সঙ্গে থাকবে। খুব কম খরচে ফুচকা। জলে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর গন্ধরাজ লেবু আর জলটা তেঁতুল টক দিয়ে করিনি, কারণ বাড়িতে নেই, সবাই ওষুধ খাচ্ছে, সবাই অসুস্থ আর তেঁতুল খাওয়া বারণ। তাই তোমাদের যদি তেঁতুল দিয়ে অ্যাকচুয়ালি ফুচকা খায়, তো তোমরা তেঁতুল দিয়ে ফুচকা বানিয়ে খাবে। আমরা তেঁতুলটা দিলাম না, লেবুটা দিয়েছি। গন্ধরাজ লেবু, ভাজা করা মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে জলটা রেডি করে নিয়েছিলাম। সেই মশলাটাও দিয়ে দিলাম। এখন জল রেডি। ভাজার সময় তোমাদের দেখানো হয়নি, ভেজে নিয়েছিলাম, বিকালে ভেজে রেখেছিলাম। তো এখন ফুচকার জল রেডি। এবার আলু তৈরি করব। এখন এই আলু মাখবো। আলু নিয়ে বসে পড়েছি। এই লবণ ছিল, তাই লবণ আর দিলাম না, বেশিতে লবণ ছিল, কারণ জলে টেনে দিয়েছি লবণ, ফুচকায়ও লবণ আছে, আর আলুতে বেশি লবণ দিলে তখন ভালো লাগবে না, তা আলুতে বেশি লবণ দিলাম না। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো।
এই লবণ আর একটু দিয়ে দেবো, তোমাদের স্বাদ মতো তোমরা লবণ দেবে, বেশি দেবে না, তিতো হয়ে যাবে। এখন এই ভেজে রাখা মশলা দিয়ে দেবো, বেশি দেবো না, তাই তিতো হয়ে যাবে, বেশি দেবো না। দিয়ে এখন মাখিয়ে নেব। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমাদের মেজে মেয়ের হাত থেকে আবার তেল পড়ে না, হয়েছে। বাপুরে এত মশা কামড়াচ্ছে। আলু মাখা কমপ্লিট। এবার ভিজিয়ে রাখা ছোলাগুলো ওপরে ছড়িয়ে দেবো। ওপরে লেবুটা দিয়ে দেব। কেমন লাগছে বন্ধুরা? এখন অনেক কিছু দেওয়া হয়নি। এবারে ঝুরি ভাজাও ছড়িয়ে দেবো। ধনে পাতাটাও স্কিপ করে গেলাম, দিলাম না, কারণ আমার বাড়িতে ধনে পাতাও কেউ খায় না, তার জন্য ঝুরি ভাজাটা একটু বেশি করে দিলাম। এই আমার আলু কমপ্লিট। এই ফুচকা আর এই ফুচকার জল। বাই বন্ধুরা। বাড়ির সবার ফুচকা খাওয়া হয়ে গেছে, আমি সবাইকে দিয়েছি। তখন ক্যামেরা কেউ ছিল না, তাই দেখানো হয়নি। তো সবার খাওয়া হয়ে গেছে, সবার পরে লাস্টে আমি খাচ্ছি। তো ক্যামেরা ধরার কেউ নেই, আমার কচি মেয়ে আছে, মেয়ের হাতে ফোনটা দিয়েছি, ও ধরেছে। সত্যি কম খরচে খুব দারুণ ফুচকা। আর ধরো 30 টাকা মতো, আমি 30 টাকা মতো খরচ করেছি। 30 টাকায় এই ফুচকাগুলো বাড়ির সবাই খেয়েছি ইচ্ছা মতো, আমিও খেয়েছি, এখনও আছে। তো 30 টাকার কম ফুচকা। এই ফুচকাটা হচ্ছে কেনা ফুচকা, তোমাদেরকে বলে দিই। এই ফুচকাটা কেনা ফুচকা, আমি বাড়িতে ফুচকা বানাতে পারি না। আর তারপরে দোকানে গেছিলাম, ওখান থেকে কেনা ফুচকা পাওয়া যায় 10 টাকা করে। 200 ফুচকা এনেছিলাম, আর বাড়িতে নিয়ে সব অল্প করে সব কিছু ছিল। টোটাল 30-40 টাকা খরচ এরকমই হয়েছে। এরকম ফুচকা দারুণ হয়েছে।